নমস্কার বন্ধুরা, সাগরিকা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি চিকেন মোমো, আর সাথে থাকবে টমেটোর চাটনি। চিকেন মোমো করার জন্য আমি এখানে একটা বাউলের মধ্যে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। তার মধ্যে অল্প সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একটুখানি ময়াম দিয়ে এটার একটা ডো করে নেব। মোমোর ডোটা সবসময় একটুখানি শক্ত শক্ত হয়, মানে বেশি নরম করা চলবে না। আমরা যে লুচি বা পরোটার জন্য যে ময়দাটা লাগে তার থেকে অল্প পরিমাণ শক্ত। ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি পুরটা করে নেবো। পুরের মধ্যে আমি নিয়েছি চিকেনটা, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি গাজর, নিয়েছি ধনেপাতা নিয়েছি। এখানে আমি সবকটা চপারে চপ করে নিয়েছি। এবার এখানে আমি মেখে নেবো। চিকেনটা নিয়ে নিলাম। আর চিকেন মোমোতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই যায়, তো পেঁয়াজ নিয়ে নিলাম। আমার কাছে অল্প পরিমাণ চিকেন ছিল, তো আমি ওটা দিয়েই করেছি। আপনারা চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর অল্প গাজর কুচি দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচি। এর মধ্যে যৎসামান্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, লবণ, আমি আদা বাটা দিয়েছি হাফ চামচ মতো, আর রসুন বাটা দিয়েছি হাফ চামচ মতো। আমি বাটা দিয়েছি, আপনারা কুচু কুচু করেও দিতে পারেন। এর মধ্যে এবার আমি সয়া সস দিয়ে দেবো অল্প, দিয়ে আমি সবটা মাখিয়ে নেব পুরোটা। এটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেবো। এটা মাখানোর পর এর থেকে সামান্য জল বেরোবে। আমি ওই জলটা ভালো করে চেপে ওটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়েছি, দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। এরপর আমরা টমেটোর চাটনিটা বানিয়ে নেব। টমেটোর চাটনির জন্য আমি এখানে রসুনের কয়েকটা কোয়া নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর টমেটোটা কেটে নিয়েছি। টমেটোটা আমি উপর থেকে এরকম কাট লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা পুরোটা সেদ্ধ করবো, তাহলে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুন সবকটা 6-7 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব ভালো করে। সামান্য লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর রসুনটাও দিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে ফুটিয়ে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি এটা এবার ছেঁকে নিলাম, দিয়ে টমেটোগুলো ঠান্ডা করে নেব। টমেটোর খোসাগুলো আমি পিল করে নেব। দেখুন উপরটা কেটে দেওয়ার ফলে টমেটোর খোসাগুলো খুব সহজেই ছেড়ে যাচ্ছে। খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে এগুলো সব নিয়ে নেবো, দিয়ে এগুলো সব পেস্ট করে নেবো। পুরো
পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল নিয়ে নেব। তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ দেবো। লবণ দিয়ে আমি পেস্টটা দিয়ে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে আমাদের টমেটো চাটনি। এবার আমরা মোমো স্ট্যান্ডের মধ্যে জল ভরে নিয়েছি। দেখুন, এটা আমি জলটা এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। টিস্যু পেপার দিয়ে করে নিয়েছে, আমার কাছে ব্রাশ ছিল না। তো এরপর আমি মোমোগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো। এটা প্রায় আমাদের স্টিম হবে 15 মিনিট মতো। 15 মিনিট মতো হওয়ার পরে আমাদের মোমো রেডি হয়ে যাবে। দেখুন আমার মোমোগুলো কি সুন্দর ফুলে গেছে। মোমোগুলো আমার রেডি হয়ে গেছে।